এখন আসছি, এত দেরি কেনে? আমার জ্বর থেকে মুড়ি ব্যথা হয়ে গেল। আর বলিস নি ভাই, এই ফুচকার জিনিস গুছাতে গুছাতে আমি হাঁপি যাই। কেনে ভাবি কি করে? বাদ দে তোর ভাবির কথা। ওয়াইলিকে সংসার করে, কোনো মতে রান্নাটা করে, আর সারাদিন মোবাইলেই পড়ে থাকে। ভাই বলছিল যে তোর একটা ছেলে আছে, তাকেই না হুকুম টুকুম করবি। দুঃখের কথা কি আর বলবো ভাই, ছেলে একবারে মায়ের করেই গেছে। একটা হুকুম করলে মুখ পরে তাকানোর চোখ থাকে না। তোকে আর কি বলবো ভাই, এখনকার বউরা ওরকমই হচ্ছে। স্বামীটা সারাদিন ভূতের মতো খেটে বেড়াবে আর ওরা রাত দিন মোবাইলে পড়ে থাকবে। যাক ভাই, তাও শান্তি। মেয়েটুকু আমার খুব ভালো হয়েছে, যা বলি তাই শোনে, আবার পড়াশোনাতেও ভালো। যাই রে ভাই, কথা বললে হবে না, একটু ব্যবসা করি কি। আজ কোন দিকে যাবি? কোন দিকে আবার যাবো? তোদের গ্রাম পানে যাবো। যা ভাই, তাহলে আর গল্প করলে হবে না। হয়তো ফুচকা আলা বেশ কয়েকদিন ফুচকা খাইনি, ফুচকা খেতে মন চাইছে। ফুচকা তো খাবি, তোর কাছে পয়সা আছে? আমার কাছে কিন্তু আজ পয়সা নেই। পয়সা নেই তো কি হয়েছে, আমাদের মতো সুন্দরীদের ফুচকা খেতে পয়সা লাগে নাকি? তুই কি যে বলিস, সুন্দর হই আর চাই হই, ফুচকা আলা তো ফ্রিতে ফুচকা খাবে না। তুই শুধু আমার কথাই হ্যাঁ দিবি, তাহলেই দেখবি দুজনে পেট ভরে ফুচকা খাবো। তোর কথায় হ্যাঁ দিয়ে যদি ফুচকা খেতে পাওয়া যায়, তাহলে আবার হ্যাঁ দিতে অসুবিধা কি? চ দেখি। কিরে শালি, নায়ক সাজি কোথায় যাচ্ছি? এই তা নাই দাঁড়ি বেড়াতে যাচ্ছি, তোরা কোথায় যাচ্ছি? হে দেখ, স্কুল থেকে বাড়ি যেতে গিয়ে রিমনের সাথে দেখা হলো। ও ফুচকা খাওয়ানোর জন্য তেমনি জেদ করছিল। জেদ করলেই হবে, দরকার হয় তোদের ফুচকা খাবো না, তা ওই হুদ্রার সাথে খাবো না। আজ ফুচকা খাওয়াবে, কাল বলবে ভালোবাসি। ওকে দেখেই তো আমার ঘৃণা লাগে। তুই ঠিকই বলেছি, ওর সাথে কেন ফুচকা খাবি? তুই কত খাবি ফুচকা? চা আমি খাওয়াবো। ফুচকা আলা, হাতে দুজনকে ফুচকা দাও তো। কটা করে দেবো? ও মা, এ আবার কিসের কথা? আমার লোকের সাথে ফুচকা খাবো তো কটা করে কি? শেনির টাকাটা দিয়ে দাও, আমরা চলে গেলাম। টাটা টাটা। ক টাকা হলো? এই নাও 195 টাকা। কি 195 টাকা? লাইন মারবা, আর টাকার কথা শুনে কষ্ট লাগছে। অত 200 টাকা দিয়েছিল, এখন নাইনতে বাড়ি কি করে যাবো? মিষ্টি বা কি করে নেবো, আর গাড়ি ভাড়াই বা কি করে দেবো? মা যা বলে বলু, এত সুন্দর মেয়ে আমাকে ভালোবাসে, একটু তো খরচ হবে। কি গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গল্পই করবা না আমার হাতে দুটো ঝাল ঝাল মুড়ি খাবা? তোমার মুখের মিষ্টি মিষ্টি কথা শুনলে আমার মনটা ভরে যায়। জানো, আমার মনে হয় দুজনে কোনো গাছতলায় বসে সারাদিন গল্প করি। আজ আর গল্প হবে না গো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। বাবা বাড়ি স্কুল থেকে বাড়ি চলে আসবে। ঠিক আছে তাহলে এখন যাই, রাতে আবার ফোনে কথা হবে। আর ফুচকা দেবো নাকি? না ভাই, আর ফুচকা খাবো না। কি ব্যাপার, ওদের ফুচকা খাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ হয়ে গেল, তুই বেশি করে খা, তোর তো আর পয়সা লাগে না, নিজের জিনিস। খুলি গেল, লেও এবার যত পারবা খাও। না গো, ফুচকা খেতে অসুবিধা হচ্ছে, কাল তরকারি কাটতে গিয়ে হাত কেটে গেছে। কি হাত কেটে গেছে? ওই দেখি দেখি। ইস, অনেকটাই তো কেটে গেছে। টকের পানি ঠেকছে, তুমি কই বলছো না? হাতটা ধুই ফেলো। আমি খাই দিছি। ওগো, রাস্তায় দাঁড়িয়ে এভাবে খাওয়া যাবে না, তুমি এখন যাও, বিকেলে আমি ফোন করবো। সেটা মানুষ হওয়ার টাইম পায় না, তোমার সাথে দাঁড়িয়ে গল্প করতে দেখলে সেটা মানুষ জানার রাস্তায় বেশি চলে। ঠিক আছে ঠিক আছে, যাও। কিরে ভাই, আজ তো সকালে বেরিয়ে পড়েছি। হ্যাঁ ভাই, সকালে বেড়ানোর কারণ আছে। তুই তো সবই জানিস, সারাদিন ফুচকা বিক্রি করি, ওর সাথে কথা বলার সময় পাইনি। ওর সাথে মানে? আমাদের গ্রামে সে মেয়েটা যার কথা তুই সবসময় বলিস? হ্যাঁ রে ভাই। একবার তো দেখালে উনি আমাদের গ্রামের কোন মেয়েটা? দেখাবো ভাই দেখাবো, দেখলে তুইও প্রেমে পড়ে যাবি। তুই করছিস তুই কর, তোদের গ্রামের মেয়েটা থাকলে আমার আর কাউকে দরকার নাই। এই
তার মানে? ওসব তোকে শুনতে হবে না, বিশাল ঘটনা ঘটে গিয়েছে। বল ভাই, বল বল। আমি তোকে সব বলি আর তুই আমাকে গোপন করে রেখেছিস। এরকম বন্ধু তুই আমার? তাহলে শোন ভাই, তোদের গ্রামের একটা মেয়ে আমাকে খুব ভালোবাসে। মিথ্যে কথা বলবো না, আমিও খুব ভালোবাসি। ওকে স্যার আমি বাঁচবো না জানিস ভাই, ভাবছি ওকে নিয়ে পালিয়ে যাবো। তুই অকরিসনি ভাই, তোর বাড়িতে বড় মেয়ে আছে। দেখ ভাই, রুজির মালিক আল্লাহ, বাড়িঘর জমি জায়গা সবই তো পড়ে থাকছে। ওই বিক্রি করে মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে। আমি চাই মেয়েও সুখে থাক আর আমিও সুখে থাকি। যাই রে ভাই, এসব কথা বলতে গেলে সারাদিন লেগে যাবে। বাস সাইডটা তো এখনো অনেক দেরি আছে, চলো দুটো কিছু খাই কি? চলো। সরে আসো। কে নে? তোমার আবার কি হলো? ওই দেখো, ওই হোটেলের পেছনে আমার স্বামী। চলো চলো, সরে চলো। তোমার স্বামী আবার এখানে কি হচ্ছে? আমিও তো তাই ভাবছি। আমার মনে হয় তোমার স্বামী তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এখন কি হবে? আল্লাহ, আমাকে যদি দেখে ফেলে তাহলে আজ মেরে ফেলবে। ও কিছু খাওয়ার দরকার নাই, চুপ করে বসে থাকো। কিছু লিবা না? না না, আর কিছু লাগবে না। তাদের ওঠো তো, কে কখন চলে আসবে তার ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলো, বাসে বসে কি। কি রে, কোথায় যাবি? তোকে বলেছিলাম না তোদের গ্রামে একটা মেয়ে খেলি। আর তুই কোথায় যাবে? আমারও সেই একই কেস। কই দেখি দেখি, আমাদের গ্রামে কোন মেয়েটা খেলি যাচ্ছে দেখি। এই শালা, তুই আমার পক্ষে পালাসি। এই শালা, তুইও তোমার বকালে এসছিস? শালা তোকে